আসসালামু আলাইকুম। প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আমরা যারা নতুন কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছি বা নতুন আহ, কৃষিকাজের মধ্যে যারা সম্পৃক্ত হতে চাচ্ছি তাদের জন্যে আমি কিছু কথা বলবো আজকে। আমরা অনেকেই আধুনিক দিকে মানে আধুনিক সময়ে এসে আমরা কৃষিকাজের দিক থেকে আমরা মনে করি যে হয়তো সহজ একটি পদক্ষেপ হতে পারে কৃষিকাজ, যেখানে বাজেট হয়তো অল্প হইতে পারে এবং বড় পরিসরেও হইতে পারে। সেক্ষেত্রে আমরা যে যার জায়গা থেকে আমরা যে যা উৎপাদন করি না কেন, কৃষিক্ষেত্রে আপনারা জানেন যে সবজি আছে, ফসলি জমিতে ফসল উৎপাদন করার ক্ষেত্রে আমরা যা উৎপাদন করতে পারি আর কি। তো আসলে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ি যে আসলে আমরা কি ধরনের সবজি উৎপাদন করব এবং কিভাবে করব, এরকম কিন্তু আমরা কিন্তু একটু ভ্যাগাচ্যাগার মধ্যে পড়ে যাই যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা রয়েছি। আমরা এখন আধুনিক পদ্ধতিতে আসলে দেখি যে ইউটিউব বা ফেসবুক থেকে আমরা কিন্তু অনেক কিছু দেখে শিখে তারপরে কিন্তু আমরা অনেকেই এই ধরনের উৎপাদনের মধ্যে সবজি বা কৃষি কাজের মধ্যে কিন্তু আমরা উদ্বুদ্ধ হই এবং কৃষিকাজে আমরা এগিয়ে আসি, কৃষিকাজ করতে চাই। আসলে শুধু কৃষিকাজ যে সহজ এটাও কিন্তু না, কৃষিকাজটা আসলে বরাবরই অনেক কঠিন। যারা কৃষিকাজ করে ঠিক তারাই জানে যে আসলে কৃষিকাজ কতটা কঠিন। তো আমি সেই হিসাবে আপনাদেরকে আজকে ছোট্ট করে বুঝাবো যে আমি যেমন কৃষিকাজের সঙ্গে জড়িত আছি সবজি উৎপাদনের ক্ষেত্রে। তো আমার মোটামুটি আমি পটল চাষ করেছি, করলা চাষ করেছি, বেগুন চাষ করেছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজেই অনেক ধৈর্য সহিত আসলে কাজ করতে হচ্ছে। মোটামুটি এখন পর্যন্ত যা করছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আপনাদের এই জন্যে বুঝাই যে আমি এখন পটলের অর্থাৎ পটলের ক্ষেতে আছি। পটল আমি সবজি উৎপাদনের ক্ষেত্রে পটলটা আমি এক সাইড করে রেখেছি। আমার এটাও একটি শখের ফসল আপনারা বলতে পারেন। তো আসলে গাছ এখনও ওইরকমভাবে বাড়েনি। তারপরেও যা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পটল কিন্তু ধরছে। এখনও পুরোপুরি কিন্তু নেট ছাইনি, মানে আমি জাংলা করেছি, জাংলার কারণে হয়তো গাছগুলো ভালো থাকবে, পটলগুলো সুন্দর দেখাবে। তো সেক্ষেত্রে আমি পটল করেছি জাংলার মাধ্যমে। আর আরেকটি বিষয় যে অনেকেই কিন্তু নতুন উদ্যোক্তা ঝুঁকি নিতে চাবেন না যে খরচের দিক থেকে হিসেব করে, আবার অনেকে আছে যে নতুন নতুন কিছু উদ্ভাবন করা যায় কিনা। আমি সেক্ষেত্রে আপনাদের যারা নতুন উদ্যোক্তা এবং নতুন কিছু উদ্ভাবন করতে চান আমি তাদের পক্ষে থাকবো, কারণ আমরা যারা ইয়াং জেনারেশন আছি সবসময় নতুন কিছু করব, এটাই কিন্তু স্বাভাবিক। তো এইখান থেকে আমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমরা আসলে কি ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারি, কিভাবে কি করতে পারি। তো দেখেন, আমি পটলের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু এই ধরনের কাজে কেউ উদ্যোগ নেয় না। হয়তো হাতে গোনা কিছু লোক নিতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে হচ্ছে মালচিং। যাদের জমিতে প্রচণ্ড পরিমাণে ঘাস হয় এবং ঘাস নিড়ানির জন্য খুবই টাফ একটা বিষয়, কারণ যে জমিগুলোতে ঘাস হয় সেই সব জমির কিন্তু ঘাস যতই আপনি নিড়ানি দেন কোনো লাভ হয় না। আবার 1 সপ্তাহ কি 10 দিন পরে আবার যে অবস্থা সেই অবস্থাই হয়ে পড়ে ঘাস দিয়ে। তো এই জন্য আমি আর কি বলবো যে কৃষি কাজে আসলে সব কিছু সহজ না। তো আমি মালচিং পদ্ধতিতে যেমন পটলের চারা রোপণ করেছি, তো পটল রোপণ করেছি, সেক্ষেত্রে আমি মনে করি যে এটা একটি ভালো কিন্তু উদ্যোগ হতে পারে আপনারা যারা নতুন করবেন। আসলে পটলের গাছেও কিন্তু আপনার যেমন ঘাস হলে সমস্যা হবে, ঠিক তেমনি পরিষ্কার পরিপাটিটাও কিন্তু রাখা সবচেয়ে বেশি জরুরি। আবার মালচিং পদ্ধতিতে কেন আপনি ব্যবহার করবেন, মালচিং পেপার আপনি কেন ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে আমি ভেঙে বোঝাচ্ছি। কারণ মালচিং পেপার এমন একটা, আমি এখানে 5 কাঠা জমি লাগাইছি পটলের জন্যে। এই 5 কাঠাতে আমার খুবই স্বল্প পরিমাণে সার লাগছে। ফার্স্ট টাইমে আমি তো চাষের সঙ্গে সর্বপ্রথম আমি দেখা যাচ্ছে যে আমার 16-17 শতক জমিতে আমি 7 কেজি চুন মেরেছিলাম। তারপরে আপনার মোটামুটি পেপারের বস্তার 10 বস্তা পাঙস দিয়েছি। তারপরে আপনার
10 কাঠাতে আপনার 16 কেজি টিএসপি দিয়েছি এবং 14 কেজি পটাশ দিছি, ড্যাপ দিছি আপনার 13 কেজি, জিপ সার দিছি আপনার 5 কেজি। তো এই আর কি কিছু, আর হচ্ছে 2 প্যাকেট হচ্ছে সালফার অর্থাৎ দানা বিষ। এই সামান্য কিছু দিয়ে কিন্তু আমি চাষ দিয়ে তারপরে কিন্তু মালচিং পেপার দিয়ে বেড বানিয়ে ঢেকে দিয়ে তারপরে কিন্তু এই যে গ্যাপ করে করে কিন্তু কেটে নিয়ে তারপরে পটলের গাছগুলো রোপণ করেছি। তারপরে কিন্তু আমার এই যে পটলের গাছগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে উঠেছে। এখন পর্যন্ত ওই রকমভাবে ছাউনিভাবে ঘিরে নেয়নি, যখন নিবে হয়তো তখন আরও সুন্দর হবে, গাছগুলো পরিপূর্ণ হবে। তো এই জন্য আমি বলতেছি যারা পটল রোপণ করবেন, পটল লাগাবেন, তারা পটলের গাছে খুবই খরচ কম এবং পদ্ধতি অনুযায়ী আপনি যদি এখন পর্যন্ত আমি যে পটল আমি মোটামুটি 3 থেকে 4 বার উঠাইছি মাত্র। এখন আমার পটলের গাছের অবস্থা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালোই সুন্দর আছে। এখন পর্যন্ত কোনো